নমস্কার, রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডিসেম্বর মাস 2024 যেতে যেতে কি বার্তা দিয়ে যাচ্ছে চলুন আমরা জেনে নেব। প্রথমেই আমরা দেখব এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান কি জায়গায় থাকছে। 1 থেকে 15 তারিখ পর্যন্ত বুধ থাকছে বৃশ্চিক রাশিতে এবং বক্র গতিতে। 16 তারিখ বুধের মার্গী গতি লাভ হবে অর্থাৎ ডাইরেক্ট মোশনে বুধ কিন্তু 16ই ডিসেম্বর চলে আসছে। 2রা ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ, কারণ 2রা ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনু রাশি পরিত্যাগ করে মকর রাশিতে। এরপরে আবার 28শে ডিসেম্বর শুক্রের রাশি পরিবর্তন হবে, মকর রাশি পরিবর্তন করে শুক্র কিন্তু কুম্ভ রাশিতে ডিসেম্বর মাসের একদম লাস্ট 28 তারিখে তার কুম্ভ রাশিতে প্রবেশ হবে। আপনারা জানেন মঙ্গল এই সময় কিন্তু একদম নিচস্থ অবস্থায় আছে অর্থাৎ কর্কটের ঘরেই আছে এবং মঙ্গল বক্র অবস্থানে কর্কটের ঘরেই আসবে 7ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর খুব সিগনিফিকেন্ট, কারণ 15ই ডিসেম্বর রবি প্রবেশ করবে ধনু রাশিতে। শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই সে স্ট্রেট মোশনে আছে। বৃহস্পতি আছে বৃষ রাশির ঘরে এবং বক্র পজিশনে। রাহু আছে মীন রাশির ঘরে এবং তার সপ্তম ঘর অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে। সোয়া দুদিন অন্তর চন্দ্রের অবস্থান পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে সার্বিক ডিসেম্বর মাসের গ্রহদের অবস্থান। এবার আসুন আমরা একে একে জেনে নেব এই মাস আপনাদের জন্য কি কি বার্তা আনতে চলেছে। এবার চলে আসি যাদের বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কি বার্তা আনতে চলেছে চলুন আমরা জেনে নেব। রাশিফলের এই অনুষ্ঠানে বৃশ্চিক রাশির প্রথমেই আমি যদি স্বাস্থ্যের জায়গায় দেখি তাহলে দেখা যাবে স্বাস্থ্যের জায়গায় কিন্তু আপনাকে প্রথম সপ্তাহটা একটু ভোগাবে, অর্থাৎ 1 থেকে 7 তারিখ এই সময়টা কিন্তু একটু ডিস্টারবেন্স আসতে পারে। এই জন্য আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের রক্তচাপের সমস্যা আছে, যাদের পেটের কোনো সমস্যা আছে, আপার অ্যাবডোমেনে কোনো সমস্যা, বক্ষপীড়া, বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। স্কিন রিলেটেড সমস্যাও কিন্তু এই সময় আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, সেখানে আপনি অবশ্যই সতর্ক থাকুন। কোনো মেজর অপারেশন, কোনো ডিসিশন নেবেন ভাবছেন বা কোনো পরামর্শ নেবেন, তাহলে আমি বলবো প্রথম সপ্তাহটা একটু ধীরস্থিরভাবে চলুন, তারপর ধীরে ধীরে দেখুন এই জায়গাগুলো রোগ নিরাময় আরোগ্য লাভের জায়গা তৈরি হবে। বিদ্যার্থীদের জন্য সময়টা অবশ্যই খুবই ভালো আছে। যারা সামনে পরীক্ষার্থী আছেন, বিভিন্ন স্কুল কলেজের সামনে জয়েন্টের পরীক্ষা আছে, উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা বাড়বে। এবং গার্জেনদের উদ্দেশ্যে একটা কথা বলছি, সন্তানের ল্যাথার্জি ভাব বা একটা অলসতা, একটা অমনোযোগ, এই যে কনসেন্ট্রেশনটা এতদিন ধরে যেগুলো ব্রেক করছিল, এবার ধীরে ধীরে দেখা যাবে সেগুলো কিন্তু অনেকটাই একটা ভালো জায়গা তৈরি হবে। তাই রেজাল্টের দিকটা কিন্তু অনেকটাই দুশ্চিন্তা কিন্তু আপনাদের কাটবে এবং বলা যায় ধীরে ধীরে কিন্তু একটা ভালো কোয়ালিটি টাইম কিন্তু আসতে চলেছে, অর্থাৎ রেজাল্ট নিয়ে একটা ভালো দিক হবে। তবে আমি একটা কথা বারবার বলছি, আপনাদের দশা, আপনাদের জন্মছকের কি পরিস্থিতি, কি ন্যাটাল চার্টে কি জায়গায় কি তৈরি করেছে এবং সেই অনুযায়ী আপনার যে টাইমলাইনটা তৈরি হচ্ছে এই গোচরের সঙ্গে, সেটাকে কম্বাইন করে একটা অবশ্যই ভালো দিক তৈরি হয় এবং সেটা অবশ্যই আপনি জেনে নিতে পারেন। সেখানে আপনি প্রয়োজনে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণও করতে পারেন। আমি এই রাশিফলের অনুষ্ঠানটি সম্পূর্ণ মূল রাশি ভিত্তিক করছি, লগ্ন ধরেও কিন্তু আপনি এর ফলাফল পাবেন। এবার চলে আসছি আপনাদের ফিনান্সিয়াল দিকটা, অর্থনৈতিক দিকটা কেমন থাকবে। দেখুন এই মাসে বিভিন্ন দিক থেকে সোর্স অফ ইনকাম বৃশ্চিক রাশির জন্য কিন্তু তৈরি করছে একটা ভালো বেনিফিট। অর্থাৎ বৃশ্চিক রাশির যে অধিপতি সেটা হলো মঙ্গল এবং এটি জলতত্ত্বের রাশি এবং স্থির রাশি। আপনার মনে রাখতে হবে মঙ্গল এই সময় নিচস্থ আছে আপনার ভাগ্যস্থানে, অর্থাৎ নবম ঘরে মঙ্গল নিচস্থ আছে। কিছু চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। আর মঙ্গলের যারা জাতক আছেন, বিশেষ করে বৃশ্চিক রাশির মানুষরা, তারা কিন্তু এই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তাই কর্মের জন্য কিছু ক্ষেত্রে আপনার পরিবর্তন আসতে পারে। কিছু এতদিন ধরে ভেবেছিলেন যে এবার করবেন কি করবেন না, এবার কিন্তু এই ডিসিশন হঠাৎ করে একটা পরিবর্তন, একটা দিক কিন্তু তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনার জন্মছকে একটা ভালো গ্রহের অবস্থান যদি চলে, সেটা আপনাকে অনেক বেনিফিট আনতে পারে। কিছু ক্ষেত্রে আপনার ডিসিশনের ওপর ডিপেন্ড করছে আপনার ফিউচারের একটা ভালো দিক এবং একটা খারাপ দিকও তৈরি হতে পারে। অর্থাৎ মনে রাখতে হবে এই ডিসিশনটা কিন্তু আপনি ডিসেম্বর মাসেই 16 তারিখের পরে যদি নেন তাহলে সেটা ভালো হবে। প্রথম দুটো সপ্তাহ একটু ধীরস্থিরভাবে চলুন। কোনো কর্মের যোগাযোগ আসতে পারে, নতুন কর্ম, এবং সেখানে একটা স্থায়ী হওয়া, ইনক্রিমেন্ট বৃদ্ধি, যারা অলরেডি কাজকর্মে আছেন পদোন্নতি, পদমর্যাদা বদলি, এগুলো কিন্তু একটা ভালো দিক তৈরি করবে। পাশাপাশি প্রাপ্তির সম্ভাবনা, পরিবর্তনের একটা দিক বলা যায়, বৃশ্চিকের জন্য একটা নতুন স্টার্ট বা পরিবর্তন একটা আসার সম্ভাবনা করছে। শনি নিজের ঘরে আছে কুম্ভের ঘরে এবং শনি 15ই নভেম্বরে অলরেডি আমার বলা আছে, সেই ভিডিওতে আপনারা দেখে নেন। শনি মার্গী হলে কি কি ফল দেয় আপনার রাশি ভিত্তিক, সেই 12টি রাশি নিয়ে আমার প্লে লিস্টে ভিডিও আছে, আপনি প্রয়োজনে দেখে নিতে পারেন।
যারা অলরেডি বিজনেসে আছেন কিন্তু কোনোভাবে বিভিন্ন ধরনের লেনদেন সংক্রান্ত টাকা পয়সায় একদম বিভিন্ন ধরনের আর্থিক সমস্যায় আছেন, আমি বলবো এবার ধীরে ধীরে সমস্যাটা কিছুটা হলেও আপনাদের ঠিকঠাক হতে চলেছে। তবে আপনার জন্মছকে আপনার কি দশা চলছে, আপনার ভাগ্যস্থানে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতেও হবে। বাড়তি ঝুঁকি আপনি নেবেন না এই সময় ইনভেস্টমেন্ট করার জন্য। 16ই ডিসেম্বরের পর থেকে সময়টা ভালো। যারা ট্রেডিং করছেন, যারা শেয়ার, লটারি, বিভিন্ন মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করেন, বন্ডে যারা সিকিউরিটিগুলোতে ইনভেস্টমেন্ট করেন, সেখানে দেখবেন 16ই ডিসেম্বর পর থেকে সময়টা আপনাদের অনেক বেনিফিট এবং অনেক লাভের মুখ, একটা মুনাফা দেখতে পাবেন। জমি, বাড়ি, ল্যান্ড, প্রপার্টি সংক্রান্ত বিজনেস যখনই আপনি করছেন বা এগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করছেন, বেশি করে আপনাকে সজাগ থাকতে হবে। কোনো ছল কপটতা কিন্তু আপনার সঙ্গে হতে পারে। আপনার রাশির অধিপতি বা আপনার লগ্ন যদি মঙ্গলের এই বৃশ্চিক হয়ে থাকে, তার অধিপতি কিন্তু এখানে নিচস্থ হয়ে বসে আছে এবং সেটা আপনার জন্য একটু ডিস্টারবেন্স করতে পারে। পরিবার পরিজনের সঙ্গে রিলেশনশিপ নিয়ে একটা মানসিক একটা ক্লেশ হতে পারে। যারা মামলা মোকদ্দমায় কোনো আইনি জটিলতায় আছেন, আমি বলবো অবশ্যই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে সময়টা ধীরে ধীরে অনেকটাই আপনার ফেভারে আসবে। তার আগে পর্যন্ত একটু আপনাকে সাবধানে থাকতে হবে। কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে এবং মানসিক একটা ক্লেশও কিন্তু এই সময় আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। ফিনান্সিয়াল দিক থেকে বলতে গেলে এই সময় ব্যয়টা আপনার কিন্তু আছে, তবে সোর্স অফ ইনকাম অর্থাৎ আয় উপার্জন কিন্তু থাকবে, কিন্তু ব্যয়ের মাত্রাও বাড়তে পারে। পরিবারের কিছু মানুষের অসুস্থ হয়ে যাওয়া, হঠাৎ করে তাদের শারীরিক দিকটা আপনাকে বেশি করে লক্ষ্য রাখতে হবে। নিম্নাঙ্গে চোট, আঘাত, রক্তপাত এগুলোর সম্ভাবনা আছে। যারা বাইরে যান, ঘুরতে ভালোবাসেন বা কোনো কারণে যাদের বাইরে ট্রাভেল করতে হয় কাজে কর্মের জন্য, তারা কিন্তু রাস্তাঘাটে যানবাহন থেকে কোনো না কোনোভাবে কিন্তু তাদের আঘাত আসতে পারে, সেখানে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। এবার চলে আসছি আপনাদের দাম্পত্য রিলেশনশিপ দিকটা কেমন থাকবে। দেখুন, দাম্পত্য এবং রিলেশনশিপের জন্য আমি বারবার বলছি, এই মাসে ছোটোখাটো ঝামেলা অশান্তি কিন্তু আপনার থাকবে। অর্থাৎ আপনি দেখবেন কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি এই টাইমে বাড়িয়ে দিতে পারে। প্রথম দুটো সপ্তাহ এই সমস্যা থাকবে। ধীরে ধীরে আপনি 16ই ডিসেম্বর পর থেকে দেখবেন সময়টা কিন্তু আপনার অনেকটাই ফেভারে আসবে এবং এটা আপনার জন্য ভালো হবে। যে কোনো কথা যখন আপনি বলবেন, সেটাকে আপনি বুঝে তার রিপ্লাই করুন, নাহলে সেটার রং ইন্টারপ্রিটেশন হয়ে যেতে পারে, সেটার ভুল বার্তা কিন্তু পৌঁছাতে পারে। অর্থাৎ বিবাহের যোগাযোগ বাড়বে এবং সন্তানের স্থান, সন্তান নেয়ার জন্য যারা চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও সময় খুব ভালো। যারা কোনো কারণে মামলা মোকদ্দমা, লিটিগেশন ঝামেলায় আছেন, ডিসেম্বর মাসের প্রথম দুটো সপ্তাহ সাবধানে থাকবেন, তারপর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের অনেকটাই ফেভারে আসবে। প্রেমিক প্রেমিকা রিলেশনশিপে যারা আছেন, বন্ধুত্ব সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু প্রথম দুটো সপ্তাহ চাপে, একটু কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, তারপর থেকে সময়টা ধীরে ধীরে কিন্তু ভালো হবে। আপনি যদি একজন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ হন, শিল্পী সত্তার মানুষ হচ্ছেন, তাহলে আপনার জন্য খুব ভালো সময়। চিকিৎসক, যারা ডাক্তার আছেন, যারা সেবার সঙ্গে যুক্ত, যারা নার্সিং স্টাফ আছেন, মেডিকেল স্টাফ আছেন বিভিন্ন স্তরে, বা যারা মেডিসিনের ওপর ব্যবসা বাণিজ্য করছেন, পাশাপাশি মনে রাখবেন যারা শৌখিন অলংকারের ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য খুব ভালো। যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, যারা ট্যাক্স কনসালটেন্ট, অ্যাস্ট্রোলজার, তাদের জন্য অবশ্যই খুব ভালো সময়। তবে ডিসেম্বর মাস আপনাকে অনেক দিক থেকে কাজের একটা এনার্জি দেবে। আপনার ক্ষেত্রে সংখ্যার মূলাঙ্ক শুভ হতে চলেছে 1, 3 এবং 6 সংখ্যা। আপনি এই মাসে সাদা এবং গোলাপি রং ব্যবহার করতে ভুলবেন না। ডিসেম্বর মাসের আপনার সবথেকে ভালো দিনগুলো হচ্ছে আপনার সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। উত্তর পূর্ব দিক অতীব শুভ হতে চলেছে। প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রহ স্তোত্রমটা পাঠ করুন। প্রতি শনিবার তারা একটি করে মাটির প্রদীপে সর্ষের তেলে কিছুটা কালো তিল দেবেন এবং সেটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন। দেখবেন আপনাদের অর্থনৈতিক দিক, মানসিক কোনো অস্বস্তি একটা ভোগ করছেন, বাস্তবে যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে দূর হবে। এখানে আপনার একটা পজিটিভ ঊর্জা, পজিটিভ এনার্জি কিন্তু আসবে। ধ্যান, মেডিটেশন এগুলো কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল আনতে পারে। আর একটা কথা, হনুমান চালিসাটাও আপনি অবশ্যই পাঠ করতে ভুলবেন না। যোগাযোগগুলো দেখবেন আপনার বাড়াবে। বৃহস্পতিবার 3টে হলুদের গাঁট নিয়ে একত্রিত করে সেটা 3 পেঁচ দিয়ে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক রেখে দেবেন। দেখবেন কতটা ভালো ফল, কতটা ভালো বার্তা কিন্তু আপনি পেতে চলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।